আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো গত ক্লাসে আমরা হলো গিয়ে নিয়ে ডিসকাশন করছিলাম। এনকোডার নিয়ে শেষ করছিলাম। এনকোডারের টপিকটা শেষ করছি। আজকে আমরা ডিকোডার নিয়ে কথাবার্তা বলবো। ওকে? তো গত ক্লাসে আমাদের এনকোডারের টপিকে আমরা দেখছিলাম যে এনকোডারের সার্কিটটা কিভাবে করে বাইনারি ভ্যালু জেনারেট করে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই বাইনারি ভ্যালুগুলো কিভাবে আবার ডিকোডারের সার্কিটটাকে রিভার্স করে, অর্থাৎ ইউজার যা ইনপুট দিচ্ছে এক্সাক্ট আউটপুটটা যাতে স্ক্রিনে দেখানো যায়, সেজন্য এই বাইনারি ভ্যালুগুলোকে পুনরায় ডেসিমালে কনভার্ট করা হয় এবং দেন ওই ডেসিমালের করেসপন্ডিং ক্যারেক্টারগুলোকে কি করা হয়, অ্যাক্টিভেট করা হয়। যেমন আমরা যদি চারটা ক্যারেক্টার ধরে নিই, i0 ডেসিমাল ভ্যালু 0, i1 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 1, i2 এর ডেসিমাল ভ্যালু হলো গিয়ে 2, আর i3 এর ডেসিমাল ভ্যালু হলো গিয়ে 3। তো এগুলো হলো গিয়ে আমাদের ক্যারেক্টার, এটা হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু। আর এটার করেসপন্ডিং বাইনারি ভ্যালু হলো গিয়ে, যদি আমরা বাইনারি ভ্যালুকে কনসিডারেশন করি তো এটার বাইনারি ভ্যালু হবে 00011011। ওকে? তো এই ক্যারেক্টার ইউজার যদি i0 ক্যারেক্টার ইনপুট দেয় তাহলে স্ক্রিনে কাকে দেখতে হবে, i0 কে দেখতে হবে। তাই এখানে যেহেতু আমাদের চারটা ক্যারেক্টার আছে, দ্যাট মিন্স একজন ইউজার এনকোডারের সার্কিটে সর্বোচ্চ কয়টা ইনপুট দিতে পারবে, চারটা ইনপুট দিতে পারবে। তো এটা আমাদের হচ্ছে এনকোডারের সার্কিটটা, যেটা হচ্ছে 4x4, 2, অর্থাৎ চারটা ইনপুট, দুইটা আউটপুট। তো i0, i1, i2, আর এখানে হচ্ছে আমাদের i3। ঠিক আছে স্যার? এখন এখান থেকে আমাদের আউটপুট আসবে দুইটা, এ আর একটা হলো গিয়ে আমাদের বি। তারপর এখানে আমাদের আউটপুটটা এই সার্কিটের কাছে চলে যাবে, ডিকোডারটা তার অপোজিট করবে। আমি জাস্ট ডিকোডারের সার্কিটের বিষয়টা একটু এক্সপ্লেইন করতেছি। ওকে, ডিকোডারের সার্কিটের বিষয়টা একটু এক্সপ্লেইন করতেছি, দেন আমি ডিটেলসে যাচ্ছি। তো এখানে আমাদের আসতেছে হলো গিয়ে i0, তারপর আসতেছে হলো গিয়ে i1, তারপর আসবে i2, তারপর আসবে আমাদের i3। ওকে? এখন একটা জিনিস লক্ষ্য করেন, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ডিকোডার। ঠিক আছে? তো ইউজার যখনই এই i0 ক্যারেক্টারটাতে কি করবে স্যার, প্রেস করবে, i0 ক্যারেক্টারটাতে প্রেস করবে, তখন i0 ক্যারেক্টারের জন্য ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হবে। আর সেই ডেসিমাল ভ্যালুর বাইনারি ভ্যালু কি, 00। আর এই 00 এই ডিকোডারের সার্কিটে যাবে। ডিকোডারের সার্কিট এই 00 এই বাইনারি ভ্যালুটা কোন ক্যারেক্টারের সেটাকে কি করে, চেক করে। তো ডিকোডারের সার্কিট দেখতেছে 00 বাইনারি ভ্যালুটা হচ্ছে কোন ক্যারেক্টারের, i0 ক্যারেক্টারের, যার কারণে স্ক্রিনে কাকে শো করে, i0 শো করে। এই যে আপনারা প্রত্যেকটা কমেন্ট বা প্রত্যেকটা ইমোজি যে আপনারা যে সেন্ড করতেছেন, তো সেটা ফার্স্টে এনকোডারের সার্কিট বাইনারিতে কনভার্ট করে। তো সেই বাইনারি ভ্যালুটা ডিকোডারের সার্কিটে যায়। আর ডিকোডারের সার্কিট সেই বাইনারি ভ্যালুর করেসপন্ডিং কোন ক্যারেক্টারটা আছে সেটাকে স্ক্রিনে কি করে, শো করে। এখন আমরা যদি i1 এর কথা চিন্তা করি, i1 এরটাতে যখন আপনি প্রেস করবেন, i1 এর ডেসিমাল ভ্যালু কত, i1 এর ডেসিমাল ভ্যালু হলো গিয়ে 1, i1 এর ডেসিমাল ভ্যালু হলো গিয়ে আমার 1। ঠিক আছে? i1 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 1।
ওয়ান যখন এই এনকোডারের সার্কিট দিয়ে যাবে, এনকোডারের সার্কিট এই ওয়ানকে বাইনারিতে কনভার্ট করবে, তাহলে এটা আসবে হলো গিয়ে 0 1। তো 0 1টা যখন ডিকোডারের সার্কিটে ইন করবে, ডিকোডারের সার্কিট এটা চেক করে দেখবে যে 0 1 কোন ক্যারেক্টারের বাইনারি ভ্যালু। তো 0 1 হচ্ছে I1 এর বাইনারি ভ্যালু, যার কারণে স্ক্রিনে কাকে শো করবে, I1 কে শো করবে। অ্যাগেইন আমি যদি I2 এর কথা কনসিডার করি, যখনই I2 আমি প্রেস করব, I2 প্রেস করলে I2 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে হলো গিয়ে 2। I2 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে হলো গিয়ে 2। তো এখানে আসতেছে হলো গিয়ে 1 0। আর 1 0 যখন এই ডিকোডারের সার্কিটের কাছে যাবে, ডিকোডারের সার্কিট দেখবে 1 0 কোন ক্যারেক্টারের বাইনারি ভ্যালু, তা I2 এর বাইনারি ভ্যালু স্ক্রিনে কাকে শো করবে, I2। এভাবে করে I3 ক্ষেত্রেও সেম জিনিসটা শো করবে। আমি এখান থেকে যে অবজেক্টিভটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যে ডিকোডারের সার্কিট আর এনকোডারের সার্কিট সেটাই করতেছে, মানে মূল অবজেক্টিভটা হচ্ছে ইউজার যা ইনপুট দিবে এক্স্যাক্টলি ওই আউটপুটটা স্ক্রিনে শো করবে। এটাই হচ্ছে হলো গিয়ে এনকোডার এবং ডিকোডারের সার্কিটের মূল কাজ। ঠিক আছে, এটাই হচ্ছে এনকোডার আর ডিকোডারের সার্কিটের মূল অবজেক্টিভ, যেটা আপনি বলতে পারেন আপনি কিবোর্ডে বা আপনি টাইপিং প্যাডে যে ক্যারেক্টারটা প্রেস করতেছেন, এক্স্যাক্ট সেম ক্যারেক্টারটা আপনার স্ক্রিনে আউটপুট দেখানোই হচ্ছে হলো গিয়ে এনকোডার ডিকোডারের সার্কিট। ওকে, ডিকোডারের সার্কিটের কাজ। এখন কথা হচ্ছে ডিকোডারের সার্কিটের ডিজাইনটা আমরা দেখব, যে ডিকোডারের সার্কিট কিভাবে একটা বাইনারি ভ্যালুকে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটা ইনপুটের জন্য ইন্ডিভিজুয়াল একটা মাত্র ক্যারেক্টারকে কিভাবে শো করে, সেটা নিয়ে আমরা এখন ডিসকাশন করব। ওকে, তাহলে স্যার আমরা আর দেরি না করে ডিকোডারের সার্কিটটা নিয়ে ডিটেলসে কথাবার্তা বলি, কিন্তু তার আগে একটা জিনিস বলি। আপনারা কি ডিকোডারের সার্কিট আর এনকোডারের সার্কিটের যে আমি অবজেক্টিভটা বুঝাইছি, উদ্দেশ্যটা বুঝাইছি, সেটা কি বুঝছেন কিনা? এনকোডার এবং ডিকোডারের সার্কিট দুইটা একই সাথে কাজ করে। দুইটা কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করে না, দুইটা একই সাথে কাজ করে। তো দুইটার কাজ হচ্ছে ইউজারের দেওয়া ইনপুটকে যাতে মনিটরে কি করতে পারে, শো করতে পারে। তো এখন এক্সাক্ট ইনপুটের জন্য এক্সাক্ট আউটপুট অর্থাৎ ডিকোডার কিভাবে কাজ করবে, সেটা নিয়েই আমরা হচ্ছে হলো গিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা 4 বিট ডিকোডারটা নিয়ে একটু কথা বলি। 4 বিট ডিকোডার নিয়ে আমরা কথা বলবো। তো পরীক্ষায় আমি একটা ছোট্ট কোশ্চেন অ্যানালাইসিস করি, যেটা বোর্ড পরীক্ষায় আসে, যে 4 বিট ডিকোডারের সত্যক সারণী সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। লজিক গেট অঙ্কন করো। ওকে, 4 বিট ডিকোডারের সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। আর স্যার আমি আরেকটা জিনিস বলে রাখি, ডিকোডারের সার্কিটের ফর্মুলা হচ্ছে এন। ডিকোডারের সার্কিটের কথা যদি আমরা চিন্তা করি, আচ্ছা এটা আমি তো বলতেছি। তো 4 বিট ডিকোডারের ক্ষেত্রে আমরা অ্যান্সারটা দেওয়া স্টার্ট করতেছি। এখানে আমি একটু অ্যান্সার লিখে নিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। 4 বিট ডিকোডারের ক্ষেত্রে 4 বিট ডিকোডারের ক্ষেত্রে 4 বিট ডিকোডারের ক্ষেত্রে আমাদেরকে 4 কে 2 এর পাওয়ার আকারে নিতে হবে, তো 2 এর পাওয়ার 2। আর এখানে আমরা কি পাচ্ছি, n ইকুয়াল আমরা হচ্ছে এখানে 2 পাচ্ছি। তাহলে আমরা ডিকোডারের ক্ষেত্রে আমরা ইনপুট দিব, হলো গিয়ে n সংখ্যক, আউটপুট হচ্ছে হলো গিয়ে 2 এর পাওয়ার n সংখ্যক। ওকে, ইনপুট হচ্ছে n সংখ্যক, আউটপুট হচ্ছে 2 এর পাওয়ার n সংখ্যক। ঠিক আছে স্যার, তাহলে এখানে n এর জায়গায় আমাদের 2 বসতেছে, আর এখানে n এর জায়গায় আমরা কি বসাচ্ছি, 2 বসায় দিচ্ছি। তাহলে আমাদের এখানে আসতেছে 2 আর এখানে আসতেছে কি 4। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাইতেছি, যে আমাদের ডিকোডারের সার্কিটটা দুইটা করে বাইনারি ভ্যালু ইনপুট নিবে এবং সেটার জন্য একটা করে ক্যারেক্টারকে কি করবে, রিপ্রেজেন্ট করবে। ওকে, অর্থাৎ আমি যদি এভাবে বলি, দুইটা বাইনারি ভ্যালু মিলে এখানে
চারটা ইনপুটের প্রতিটা ইনপুটকে কি করবে, মানে চারটা যে আউটপুট আছে চারটা আউটপুট শো করবে, অর্থাৎ প্রতি বাইনারি ইনপুটের জন্য, প্রতি দুইটা বাইনারি ইনপুটের জন্য একটা করে আমরা আউটপুট পাবো। এভাবে আউটপুট কয়টা পাবো? চারটা আউটপুট পাবো। তাহলে আমরা এবার ডিকোডারের সার্কিটটাকে হলো গিয়ে আমরা তৈরি করে নিই। আমরা আমাদের ডিকোডারের সার্কিটটাকে আমরা ড্র করে নিই। সরি। ঠিক আছে, তো আমরা আমাদের ডায়াগ্রামটা তৈরি করে নিই। তো এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামটা। ডায়াগ্রামে আমাদের ইনপুট হবে দুইটা, এ আর একটা হলো গিয়ে বি, আর এখানে আউটপুট হবে হলো গিয়ে I0, তারপর হলো গিয়ে I1, তারপর হলো গিয়ে I2, তারপর হলো গিয়ে I3। ওকে, তাহলে এখানে আসতেছে আমাদের 2,4 ডিকোডার, 2,4 ডিকোডার। তো আমাদের এখানে ইনপুট ছিল দুইটা, এ আর বি, আর আউটপুট হচ্ছে I0, I1, I2, তারপর হলো গিয়ে I3, আর এখানে আমরা দিব হলো গিয়ে 2,4 ডিকোডার। ঠিক আছে স্যার, এবার আমরা হলো গিয়ে আমাদের ট্রুথ টেবিলটা দেখবো একটু। আমরা আমাদের ট্রুথ টেবিলটা দেখবো। তো ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমাদের সবার প্রথমে প্রায়োরিটি দিতে হবে ইনপুটকে। আমাদের এখানে ইনপুটটা আছে হলো গিয়ে দুইটা, একটা হলো গিয়ে এ আর একটা হচ্ছে বি, আর এদের কম্বিনেশন হবে 0 0 0 1 1 0 1 1। আর আউটপুটের ক্ষেত্রে আমাদের হলো গিয়ে I0, I1, I2, I3। ওকে স্যার, I0, I1, I2, I3। এখন দেখেন ডিকোডারের সার্কিটটাতে কি হবে, যে 0 0 ইনপুট যদি দেয়, যে 0 0 ইনপুট যদি হয়, তো 0 0-র জন্য কোন ক্যারেক্টারটা আউটপুট দিবে? কারণ 0 0 এটা কোন ক্যারেক্টারের বাইনারি ভ্যালু? I0, কারণ আমি আগেই বলছি যে I0-র ডেসিমাল ভ্যালু হচ্ছে 0, বাইনারিতে কনভার্ট করলে সেটা আসবে 0 0। তারপর I1 এর ডেসিমাল ভ্যালু 1, বাইনারিতে কনভার্ট করলে 0 1। I2 এর ডেসিমাল ভ্যালু 2, বাইনারিতে কনভার্ট করলে আসবে 1 0। I3 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 3, বাইনারিতে কনভার্ট করলে আসবে হলো গিয়ে 1 1। আর এটা হলো গিয়ে আমাদের কি ভ্যালু? ডেসিমাল ভ্যালু। এখন দেখেন ডিকোডারের সার্কিট কি করবে, যে প্রত্যেক পেয়ার বাইনারি ইনপুটের জন্য ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে কি করবে স্যার? আউটপুট শো করবে। যেমন 0 0, তো প্রথম ইনপুটটা হচ্ছে 0 0, তো 0 0 কোন ক্যারেক্টারের বাইনারি ভ্যালু? I0, তো I0-র এই জায়গায় 1 বসবে, আর বাদ বাকি সবগুলো আমার কি হবে স্যার? 0 হবে। ওকে, এটা ইন্ডিকেট করতেছে যে শুধুমাত্র 0 0 ইনপুটের জন্য আউটপুটটা কেবলমাত্র কার কাছ থেকে পাওয়া যাবে? I0-র কাছ থেকে পাওয়া যাবে। আর 0 0 যখন ট্রিগার হবে, ইনপুট হবে, তখন I1, I2, I3 এগুলোর আউটপুট সবসময় কি আসবে? 0 আসবে। এখন আমরা যদি পরের ক্ষেত্রে দেখি, 0 1 ইনপুট দেওয়া হচ্ছে। এখন 0 1 কোন ক্যারেক্টারের বাইনারি ভ্যালু? I1 এর, যার কারণে I1 এর ভ্যালুটা 1 হবে, আর বাদ বাকি সবগুলো ভ্যালু আমাদের কি হবে? 0 হবে।
i1 এর ভ্যালুটা 1 হবে আর বাদবাকি সবগুলো আমাদের 0 হবে। এবার আমরা হচ্ছে 1 0 নিব। তো 1 0 কোন ক্যারেক্টারের বাইনারি ভ্যালু? i2। তো i2 এর ভ্যালুটা 1 হবে আর বাদবাকি সবগুলো আমাদের কি হয়ে যাবে স্যার? 0 হয়ে যাবে। ওকে, এবার দেখেন আমরা 1 1 নিব। তো 1 1 কোন ক্যারেক্টারের বাইনারি ভ্যালু? i3। তো এখানে আমার আসতেছে 1 আর বাদবাকি সবগুলো আমাদের কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এই ট্রুথ টেবিল থেকে আমরা দেখতে পাইতেছি যে একটা ইনপুটের জন্য শুধুমাত্র একটা আউটপুট কাজ করতেছে, অর্থাৎ এক জোড়া ইনপুটের জন্য একটা আউটপুট কাজ করতেছে। স্যার আপনারা যারা লাইভ ক্লাসটা করতেছেন তাদের কি এই ট্রুথ টেবিলটা ক্লিয়ার হয়েছে কিনা? যদি ট্রুথ টেবিলটা ক্লিয়ার হয় আমরা হচ্ছে সার্কিট ডিজাইনে চলে যাব স্যার। ওকে স্যার, এই ট্রুথ টেবিলটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন স্যার। ওকে, তো মোটামুটি সবারই ক্লিয়ার হয়ে গেছে, আর যাদেরটা ক্লিয়ার হয়নি তারা একটু জাস্ট হচ্ছে প্লেব্যাক থেকে দেখে নেবেন। তো আমি এবার হচ্ছে হলো গিয়ে লজিক সার্কিটটা ড্র করব। ট্রুথ টেবিল তো তৈরি করছি, এবার ডিকোডারের লজিক সার্কিট তৈরি করব। ডিকোডারের লজিক সার্কিট তৈরি করার আগে একটা ইম্পর্টেন্ট কথা সবাইকে বলে রাখি। ডিকোডারের সার্কিটের যে আমরা লজিক গেট তৈরি করতেছি, ডিকোডারের সার্কিট কিন্তু শুধুমাত্র একটা ইনপুটের জন্যই কাজ করবে, অর্থাৎ সার্কিটটাকে এমন ভাবে তৈরি করতে হবে যে যাতে 0 0 ইনপুট দিলে আউটপুট খালি i0 এর ভ্যালু 1 হয় আর বাদ বাকি সবগুলোরটা কি হয়? 0 হয়। অর্থাৎ আমাদের প্রতি ইনপুটের জন্য যাতে শুধুমাত্র একটা আউটপুট আসে সেটাই আমাকে কি করতে হবে? মাথায় রাখতে হবে। ওকে, তাহলে দেখেন আমরা সার্কিট ড্র করব। এখন আমরা হচ্ছে ডিকোডারের সার্কিট ড্র করব। ডিকোডার লজিক সার্কিট। ডিকোডার লজিক সার্কিট। তো ডিকোডারের লজিক সার্কিট তৈরি করার ক্ষেত্রে আমরা সবার প্রথমে ইনপুট গুলোকে নিব। তো আমাদের ইনপুট আছে দুইটা। লজিক সার্কিট ড্র করার সময় আমাদেরকে ইনপুট গুলোকে প্রায়োরিটি দিতে হবে। আমাদের ইনপুট আছে হলো গিয়ে দুইটা। এখন ডিকোডারের লজিক সার্কিট তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা ইনপুটের সাথে আমাদের একটা করে নট গেট ব্যবহার করতে হবে। প্রত্যেকটা ইনপুটের সাথে আমাদের একটা করে নট গেট ব্যবহার করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি আবার বলতেছি, যখনই আপনারা ডিকোডারের সার্কিট তৈরি করবেন, তৈরি করার সময় আপনাদের প্রতিটা ইনপুটের সাথে একটা করে নট গেট ব্যবহার করতে হবে। এখন অনেকের কোশ্চেন যে স্যার কেন নট গেট ইউজ করবো, আগের এনকোডারের ক্ষেত্রে ইউজ করি নাই তো? স্যার এনকোডারের সার্কিট প্যাটার্ন আলাদা, ডিকোডারের সার্কিট প্যাটার্ন আলাদা। কারণ কি? ডিকোডারের সার্কিট হচ্ছে প্রত্যেকটা ইনপুটকে কি করবে স্যার? চেক করে দেখবে। প্রত্যেকটা ইনপুটকে সে চেক করে দেখবে যে আহ, মনে করেন যে প্রথম ইনপুটটা 0 কিনা, দ্বিতীয় ইনপুটটা 0 কিনা। যদি প্রথম ইনপুট 0, দ্বিতীয় ইনপুট 0 হয় তাহলে আউটপুট দেখাবো i0। আবার প্রথম ইনপুট যদি 0 হয়, দ্বিতীয় ইনপুট 1 হয় তাহলে আউটপুট দেখাবো i1। তারপর প্রথম ইনপুট যদি 1 হয়, দ্বিতীয় ইনপুট 0 হয় তাহলে আমি আউটপুট দেখাবো i2। এরপরে আমি প্রথম ইনপুট 1, দ্বিতীয় ইনপুট যদি 1 হয় তাহলে কেবলমাত্র আমি আউটপুট দিব i3। অর্থাৎ এনকোডারের সার্কিট শুধুমাত্র বাইনারি ভ্যালু জেনারেট করে। এনকোডারের সার্কিট কিন্তু এটা চেক করে না যে বাইনারি ভ্যালুটা অ্যাকুরেট আছে কিনা। ঠিক আছে? কিন্তু ডিকোডারের সার্কিট এই প্রত্যেকটা বাইনারি ভ্যালুকে কি করে স্যার? চেক করে। অর্থাৎ সহজভাবে যদি এটা বুঝাইতে চাই, ডিকোডারের সার্কিটের মেন অবজেক্টিভ হচ্ছে যে 0 0 ইনপুটের জন্য শুধুমাত্র i0 স্ক্রিনে শো করবে। তো এই জিনিসটা আমরা কিভাবে সার্কিটের মাধ্যমে অ্যাচিভ করব সেটাই আমরা হচ্ছে এখন দেখার চেষ্টা করব। অর্থাৎ ডিকোডারের সার্কিটটা এমন ভাবে তৈরি করা হচ্ছে যে প্রতি এক জোড়া বাইনারি ইনপুটের জন্য একটা মাত্র আউটপুট আসবে। আর ওই ইনপুটের মধ্যে অন্য আমি যে কোনো ভ্যালু বসাই না কেন সেখান থেকে আমি কোনো আউটপুট পাবো না। ঠিক আছে? তাহলে কথাটা আমি আরো ডিটেলসে বলার চেষ্টা করি, তাহলে আই হোপ আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে স্যার। ওকে, এখন দেখেন আমাদের প্রথম ইনপুট হচ্ছে 0 0। স্যার, যদি আপনাদের ডিকোডারের সার্কিটের ইনপুটে
জিরো কোনোটা থাকে, তাহলে সেটা অবশ্যই আপনাদের হচ্ছে হলো গিয়ে ন্যান্ড গেট মানে নট গেট দিয়ে পাস করতে হবে। যেমন দেখেন এখানে যেখানে ফার্স্টের ভ্যালুটা জিরো কার কলামে আছে, এর কলামে আছে, তাহলে আমার সিগন্যালটা যাবে কার কাছ থেকে, এ বারের কাছ থেকে যাবে। এর পরের ভ্যালুটা জিরো আছে, এটা কার কলামে আছে, বি এর কলামে আছে, এটার ইনপুটটা কার কাছ থেকে যাবে, বি থেকে যাবে, বি বার থেকে যাবে। তো এদেরকে আমরা অ্যান্ড করব। তো অ্যান্ড করলে আমাদের আসবে হলো গিয়ে এ বার ডট বি বার। ঠিক আছে, এ বার ডট বি বার আসবে। এখন আপনারা বলবেন, আপনাদের মধ্যে অনেকেই কোশ্চেন করবেন বা অনেকেই কোশ্চেন করার ইচ্ছা আছে যে স্যার এখানে এ এর ভ্যালু জিরো, বি এর ভ্যালু জিরো আছে, তো আপনি তো সরাসরি এ থেকেই নিতে পারতেন, আপনি কেন এ বার থেকে নিছেন? তাহলে ঘটনাটা একটু রিভিল করি, ঘটনাটা একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। তো স্যার আমরা যেটা চিন্তা করছি সেটা এবার আমি একটু এক্সপ্লেইন করতেছি। সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার প্রথম ইনপুটটা জিরো এবং দ্বিতীয় ইনপুটটা জিরো নিয়ে রেজাল্ট কি আসতে হবে, ওয়ান আসতে হবে। তাহলে ধরেন আমি এ থেকে সিগন্যালটা নিলাম, কারণ এর ভ্যালু জিরো, বি এর ভ্যালুটাও কি জিরো, তো পরের সিগন্যালটাও আমি বি থেকেই নিলাম। তো এ আর বি কে আমি যদি অ্যান্ড করি তাহলে কি দাঁড়াবে, এর ভ্যালু জিরো, এর ভ্যালু জিরো, এর ভ্যালু জিরো, বি এর ভ্যালুটাও কি আমার জিরো, যেমন এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো। তো জিরো আর জিরো কে অ্যান্ড করলে রেজাল্ট কি জিরো। কিন্তু আমাকে বলা হয়েছে যে জিরো জিরো ইনপুট দিয়ে আমার এই আউটপুটটা কিন্তু আনতে হবে, কিন্তু আমার কোনো আউটপুটই আসতেছে না, কারণ ভ্যালু কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তো স্যার এইটার জন্য আমরা সার্কিটটা এমন ভাবে গঠন করতেছি যাতে জিরো জিরো ইনপুট নিয়েও আউটপুটটা কি পাওয়া যায়, আই জিরো পাওয়া যায়। ঠিক আছে, জিরো জিরো ইনপুটটা নিয়েও যাতে আমার আউটপুটটা, জিরো জিরো ইনপুটটা নিয়েও আমার আউটপুটটা যাতে আই জিরো আসে। তো সেটার জন্য আমরা সিগন্যালটাকে হচ্ছে হলো গিয়ে এখানে এ থেকে নিচ্ছি, মানে এ বার থেকে নিচ্ছি। তো সিগন্যালটা এ বার থেকে যাচ্ছে, এই সিগন্যালটা বি বার থেকে যাচ্ছে। কারণ এর ভ্যালু যদি জিরো হয়, এ বারের ভ্যালু কি ওয়ান, বি এর ভ্যালু জিরো হয়, তাহলে বি বারের ভ্যালু ওয়ান। এবার এদেরকে আমি যদি অ্যান্ড করে দিই তাহলে আমার আসবে কি এ বার ডট বি বার। ওকে, এ বার ডট বি বার, এ বারের ভ্যালু ওয়ান, বি বারের ভ্যালু কি ওয়ান। তো ওয়ান ডট ওয়ান রেজাল্ট হচ্ছে ওয়ান। এখন এই ট্রুথ টেবিলে ওয়ান কার কলামে আছে, এই ট্রুথ টেবিলে ওয়ান হচ্ছে হলো গিয়ে আই জিরোর কলামে আছে, যার কারণে আমরা স্ক্রিনে শুধুমাত্র কাকে দেখতে পাবো স্যার, আই জিরোকে দেখতে পাবো। ওকে, এখন আপনি যতই এই সার্কিটটা মানে এই ইনপুটটার মধ্যে আপনি যত অন্য যে এই ইনপুট গুলো আছে সেগুলো দেন, সেগুলোর জন্য কিন্তু কখনো আপনার ভ্যালু হচ্ছে হলো গিয়ে ওয়ান আসবে না। তো দেখেন আমি জিরো ইনপুট দিছি, জিরো ইনপুট দিছি, তো জিরো যখনই ডিকোডারের ইনপুটে থাকবে সেটাকে বার দিয়ে আপনার নট গেট দিয়ে পাস করতে হবে। ঠিক আছে, তো নট দিয়ে পাস করার কারণে এখানে ওয়ান আসছে, ওয়ান আর ওয়ান কে এন্ড করলে রেজাল্ট ওয়ান আসে, আর ওয়ান কার কলামে আছে, আই জিরোর কলামে আছে। এখন দেখেন যে এখানে যে এ বার বি বারটা আছে, এখানে আমি যদি জিরো জিরো বাদে এই তিনটা ইনপুট দিই, এদের ভ্যালু কিন্তু কখনো ওয়ান হবে না, কারণ ডিকোডারের অবজেক্টিভ হচ্ছে শুধুমাত্র এক জোড়া ইনপুটের জন্যই আউটপুটটা কি হবে, ওয়ান হবে। ঠিক আছে, অর্থাৎ জিরো জিরোর জন্য যাতে শুধুমাত্র স্ক্রিনে কি আসে, আই জিরো আসে। তাহলে স্যার আমরা একটু চেক করে দেখি, যেমন এবার বি বারের কথা বলছি, তা আমি বলছি যে এবার বি বারের ভ্যালু ওয়ান আসবে শুধুমাত্র হচ্ছে হলো গিয়ে জিরো জিরো ইনপুটের জন্য। ঠিক আছে, অর্থাৎ এই ইনপুটটার জন্যই খালি আমি আউটপুট ওয়ান পাবো। তাহলে এর ভ্যালু জিরো, এর ভ্যালু জিরো, জিরো বার, বি এর ভ্যালু জিরো, জিরো বার। তো জিরো আর জিরো কে বার করলে রেজাল্ট হচ্ছে হলো গিয়ে ওয়ান, আর জিরো কে বার করলে ওয়ান, ওয়ান ডট ওয়ান রেজাল্ট কি আসতেছে, আমার ওয়ান চলে আসতেছে। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমি এখানে হচ্ছে হলো গিয়ে জিরো ওয়ান দিব, তো এই জিরো ওয়ানটা আমি এই জায়গায় আবার বসাবো। তো জিরো ওয়ান যদি আমি এই জায়গায় বসাই, তো এর জায়গায় জিরো বসতেছে, বি এর জায়গায় আমার ওয়ান বসতেছে। তো জিরো কে যদি আমি বার করি রেজাল্ট হচ্ছে হলো গিয়ে ওয়ান, ওয়ান কে বার করলে জিরো।
তো এন্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 হলে টোটাল রেজাল্ট কি 0। তাহলে দেখেন 0 1 ইনপুট দেওয়ার পরেও এখানে রেজাল্ট কি আসে নাই, 1 আসে নাই। ওকে, তো এবার আমরা হচ্ছে হলো গিয়ে এখানে 1 0 নিব। এবার 1 0টা আমি হচ্ছে এখানে ইনপুট দিয়ে দেখতে চাচ্ছি। তো 1 0টা যদি আমি এখানে ইনপুট দিই, তাহলে দেখেন এখানে আসতেছে 1 বার আর এখানে আসতেছে 0 বার। তো 1 কে যদি আমি বার দিই, তাহলে 1 কে বার দিলে 1 এর ভ্যালু 0 আর 0 কে বার করলে 1। 0 আর 1 কে এন্ড করলে রেজাল্ট কি আসতেছে 0। তাহলে দেখেন এই ইনপুটের জন্য আমার আউটপুটটা কি 1 আসে নাই। ঠিক আছে, এবার আমরা হচ্ছে হলো গিয়ে সেম ইকুয়েশনটাতে আমরা হচ্ছে হলো গিয়ে এবার 1 1 ইনপুট দিয়ে দেখব। তো 1 1 ইনপুট দিলে আমাদের এখানে আসতেছে হলো গিয়ে 1 বার 1 বার। তো 0.0 রেজাল্ট কি আসতেছে 0 চলে আসতেছে। তাহলে এখান থেকে একদম ক্লিয়ার হয়েছে যে শুধুমাত্র এই ইনপুটটার জন্যই আমি আউটপুট পাইছি, বাদ বাকি অন্য তিনটা ইনপুটের জন্য আমার আউটপুট আসে নাই। দ্যাট মিনস আমার ডিকোডারের সার্কিটটা অবজেক্টিভটা কি হয়েছে, ফ্রুটফুল হয়েছে, অর্থাৎ ডিকোডারের অবজেক্টিভটা সাকসেসফুল হয়েছে যে সে প্রতি ইনপুটের জন্য একটা মাত্র আউটপুট দিবে। দ্যাট মিনস 0 0 ইনপুটের জন্য কেবলমাত্র এই ইকুয়েশনটা থেকে আমি আউটপুট পাবো। ঠিক আছে, এখন দেখেন আমরা পরের ইনপুটটাতে যদি যাই, পরের ইনপুটে আমাদের এর ভ্যালু কি 0, বি এর ভ্যালুটা কি, আমাদের বি এর ভ্যালুটা হচ্ছে হলো গিয়ে 1। তাহলে আমাদের সিগন্যাল যাবে হলো গিয়ে কার কাছ থেকে, আমাদের সিগন্যাল যাবে এ বার থেকে। আর এখানে বি এর ভ্যালু 1, সিগন্যাল এটা যাবে বি থেকে। তাহলে আমাদের এখানে আসতেছে কি এ বার বি আসতেছে। তো এর ভ্যালু 0 ছিল, এ বারের ভ্যালু কি 1, আর বি এর ভ্যালু অলরেডি কি আছে 1 আছে। তো বি এর ভ্যালু 1 আছে, তাহলে এখানে আমাদের কি চলে আসতেছে 1 1 আর 1 কে এন্ড করলে আমাদের রেজাল্ট কি হবে, i1 হবে। কারণ 1 আর 1 কে আমি যদি এন্ড করি, 1 আর 1 কে যদি আমি এন্ড করি তাহলে আমি এখানে 1 পাবো, আর 1টা আউটপুটটা কার, i1 এর। ঠিক আছে, এখন 1 এখানে যে 1 পাইছি, 0 আর 1 এর জন্য যে 1 পাইছি এটা কার কলামে আছে, i1 এর কলামে। তার মানে এখানে হচ্ছে i1 আসতেছে। এখন এই ইকুয়েশনটাতে আমরা যদি একটু চেক করে দেখি, এই ইকুয়েশনটাতে এখন আমরা যদি এটাকে চেক করে দেখি, এই ইকুয়েশনে আমার শুধুমাত্র এই ইনপুটটার জন্যই রেজাল্ট 1 আসবে, অন্য কোনো ইনপুটের জন্য রেজাল্ট কিন্তু আমার 1 আসবে না। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইতেছি, ডিকোডারের সার্কিট হচ্ছে হলো গিয়ে যে নির্দিষ্ট ইনপুটের জন্য নির্দিষ্ট আউটপুট দিবে, যে কোনো ইনপুট দিলে সেটা কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা ইতিমধ্যে আমি দেখতে পাইতেছি অনেকে কমেন্টস করতেছে, আর অনেকে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের খেলার কথা বলতেছে। তো আসলে এত ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের খেলা তো টিভি চ্যানেলে আছে, তো যে জায়গায় যেটা করতে হবে। স্যার ঝামেলা করার তো কিছু নাই, ঝামেলা করার কিছু নেই, আমি জাস্ট হচ্ছে হলো গিয়ে জিনিসটা আপনাদেরকে বুঝানোর চেষ্টা করতেছি। ওকে, জিনিসটা বুঝানোর চেষ্টা করতেছি। জি, এক জোড়া বাইনারি ভ্যালুর জন্য একটা ডেসিমাল ভ্যালু আসবে। হ্যাঁ, ট্রুথ টেবিল বললে সার্কিট আঁকতে হবে না, এখানে আমি কিন্তু ট্রুথ টেবিল এবং সার্কিটের কথা দুইটার কথাই বলছি। ওকে, এখন দেখেন আমি এখানে হচ্ছে 0 0 ইনপুট দিচ্ছি। তো 0 0 ইনপুট দিলে 0 0 যদি আমি ইনপুট দিই, তো এর জায়গায় 0 বসতেছে, বি এর জায়গায় 0 বসতেছে। তো 0 কে যদি বার করি রেজাল্ট হচ্ছে হলো গিয়ে আমার 1 আর 0। তো 1 0 এন্ড করলে রেজাল্ট আমার কি হয়ে যাচ্ছে স্যার, যদি এটা ইনপুট দিই রেজাল্ট হয়ে যাচ্ছে কি আমার 0। ওকে, এখন দেখেন এই জিনিসটা, এই ইনপুটটা আমি দিলাম, তাহলে এই ইনপুটটা দিলে 0 বার বি এর ভ্যালু 1। তো 1.1, তাহলে এখানে আমার রেজাল্ট কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি দেখতে পাইতেছি 0 1 এর জন্য এ বার বি এর ভ্যালু 1 আসছে। এবার দেখেন এই ইনপুটটা যদি আমি এখানে দিই, তো এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0।
তো 1 কে বার করলে রেজাল্ট হচ্ছে হলো গিয়ে আমার 0। 0 আর 0 কে এন্ড করলে রেজাল্ট 0। দ্যাট মিন্স এই ইনপুটের জন্য এখানে আউটপুট পাই নাই, এটার জন্য আমি আউটপুট পাই নাই, হিসাবে এটার জন্য আমি কি পাবো না, আউটপুট পাবো না। তাহলে আমাদের এই টেস্টিংটা আমি যেটা করতেছি স্যার, এটা আপনাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি দেখাইছি যে ডিকোডারের সার্কিট নির্দিষ্ট ইনপুট ছাড়া, অর্থাৎ নির্দিষ্ট ইনপুট ছাড়া কখনো আউটপুট দিবে না। যেমন এটাতে আউটপুট পাওয়া যাবে শুধু 0 0 ইনপুট দিলে, এটাতে আউটপুট পাওয়া যাবে শুধুমাত্র 0 1 ইনপুট দিলে। ঠিক আছে স্যার? ওকে। তাহলে আপনারা বলেন তো স্যার, এইটা যদি আমি ইনপুট দিই, এটা যদি আমি ইনপুট দিই তাহলে এটার সিগন্যালটা কি হবে? 1 0 যদি আমি এই সার্কিটে দিই তাহলে এটার ইকুয়েশনটা কি হবে স্যার? 1 0 ইনপুটের জন্য এটার সার্কিটে ইকুয়েশনটা কি হবে স্যার? হ্যাঁ, 1 আনা টার্গেট আমাদের। ঠিক আছে, কারণ স্যার 1 0 সিগন্যালটা কি হবে স্যার, একটু কমেন্ট সেকশনে জানান। ভেরি গুড, ফারদিনেরটা ঠিক আছে। তারপরে ফারদিন, তারপরে হচ্ছে নাহিদ, তারপর হচ্ছে হলো গিয়ে রিফাত, সিয়াম, তারপর সুহেল, নাকিব, জিসান, তারপর তানজিদ, শাহেদুর, তারপরে হচ্ছে হলো গিয়ে হাসান মাহমুদ, জাহিদ হাসান, জাই জাহিদ হাসান, তারপরে হচ্ছে হলো গিয়ে সাব্বির, ফাহাদ, রনি, মাহিন, আহ, সাব্বির, আবরার, অশ্রু। তো মোটামুটি আপনাদের সবারই অ্যান্সার ঠিক আছে। তো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমাদের পরেরটা হবে হলো গিয়ে, আমাদের হচ্ছে এ থেকে সিগন্যালটা যাবে, আর হচ্ছে হলো গিয়ে বি বার থেকে যাবে। তাহলে আমাদের আসবে হলো গিয়ে এ বি বার। আর এখানে আমরা দিয়ে দিব সরাসরি I2। আর এখানে আমি যেগুলো লিখছি এই ওয়ান গুলো আপনাদের বুঝার জন্য লিখছিলাম, এগুলো দিবেন না। এখানে আপনি দিবেন I0, তারপরে দিবেন I1। আর এই জায়গাতে যে 1 0 এগুলো লিখছি, এগুলো দেওয়ার কোনো দরকার নাই স্যার, এগুলো দেওয়ার কোনো দরকার নাই। এবার আমরা হচ্ছে ফাইনালটাতে যাচ্ছি। ফাইনালটা হচ্ছে 1 আর 1। তো আমাদের ইনপুট এখান থেকে যাবে এ থেকে, এরপর আমাদের এখান থেকে যাবে এ থেকে, বি থেকে। তাহলে আমাদের আসবে এ বি ইকুয়াল I3। তো আমরা একটা ডিকোডারের 4 বিট ডিকোডারের সার্কিট ড্র করে ফেলছি। তো এই ডিকোডারের সার্কিট এনকোডারের যে I0 জন্য যে বাইনারি ভ্যালু 0 0 আসবে, এটার জন্য শুধুমাত্র I0 কে কি করবে স্যার, আউটপুট দিবে। অর্থাৎ 0 0 ইনপুট দিলেই সার্কিটের মধ্যে যদি আমি 0 0 ইনপুট দিই, শুধুমাত্র আউটপুট আসবে I0। ঠিক আছে? ওকে। তো অলমোস্ট সবাই হচ্ছে হলো গিয়ে, হ্যাঁ, লজিক সার্কিট পেন্সিল দিয়ে করবেন। এবার বোর্ডের একটা খুবই হটকেক আলা কোশ্চেন আপনাদেরকে করাই। সেটা হচ্ছে 8 বিট ডিকোডারের 8 বিট ডিকোডারের সত্যক সারণী এবং লজিক গেট। 8 বিট ডিকোডারের সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। ঠিক আছে, 8 বিট ডিকোডারের। তো 8 বিট ডিকোডারের ক্ষেত্রে আমরা অ্যান্সারটা দিব এভাবে করে। 8 বিট ডিকোডারের ক্ষেত্রে 8 বিট ডিকোডারের ক্ষেত্রে 8 বিট ডিকোডারের ক্ষেত্রে আমাদের আসবে হলো গিয়ে 2 এর পাওয়ার 3। আর এখানে n এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে 3। এটা ইন্ডিকেট করতেছে যে আমাদের তিনটা হচ্ছে হলো গিয়ে বাইনারি ভ্যালু থাকবে, এবং তিনটা বাইনারি ভ্যালুর এগেনস্টে একটা করে আমরা ক্যারেক্টারের আউটপুট পাবো। এবার এটাকে আমরা যদি মনে করেন যে ডিকোডারের ইনপুট আর আউটপুটের ডিস্ট্রিবিউশন করে নিই। ডিকোডারের আমাদের ইনপুট হচ্ছে 2 এর পাওয়ার n, সরি, ইনপুট হচ্ছে হলো গিয়ে n সংখ্যক, ইনপুটটা হচ্ছে আমাদের n সংখ্যক।
আমার একটু সিস্টেমটা সমস্যা করছে, আমি একটু কারেকশন করে নিই, তারপর আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি। এখন আমরা হচ্ছে হলো গিয়ে এটার ইয়েটা করে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের আউটপুট। এখানে ইনপুট হচ্ছে n সংখ্যক, আউটপুট হবে হলো গিয়ে 2 এর পাওয়ার n সংখ্যক। অর্থাৎ ইনপুট হচ্ছে আউটপুট, আর ইনপুট হচ্ছে হলো গিয়ে আমাদের n সংখ্যক, আর আউটপুট হচ্ছে 2 এর পাওয়ার n সংখ্যক। তো n এর জায়গায় আমাদের 3 আসতেছে, আর আউটপুট এখানে আসতেছে 2 এর পাওয়ার 3। তাহলে আমাদের এখানে আসতেছে 3, আর এখানে আসতেছে কি 8। ওকে, তাহলে দেখেন আমরা আমাদের ডায়াগ্রামটা, ব্লক ডায়াগ্রামটা তৈরি করব। তো এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। তো এই ব্লক ডায়াগ্রামে আমাদের হচ্ছে হলো গিয়ে এ, বি, তারপর হচ্ছে হলো গিয়ে সি, আর আউটপুট আসবে হলো গিয়ে, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন, I0, তারপর আসবে হলো গিয়ে I1, তারপর আসবে হলো গিয়ে I2, I3, I4, I5, I6, I7। ঠিক আছে, এটা হচ্ছে 3-8 ডিকোডার। ওকে, তো এখন দেখেন প্রতি 3টা ইনপুট একটা করে ক্যারেক্টারকে কি করবে, আউটপুট দিবে। তো আমরা যদি এটাকে ক্যারেক্টার টেবিলে ডিস্ট্রিবিউশন করি তাহলে আমরা এখান থেকে পাবো, লাইক আমরা যদি এখানে ক্যারেক্টার টেবিলটা দেখি যে I0, I1, I2, I3, I4, I5, I6, I7, আর এখানে ডেসিমাল ভ্যালু হচ্ছে হলো গিয়ে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, আর বাইনারি ভ্যালু হচ্ছে হলো গিয়ে 000, 001, 010, 011, তারপর 100, 101, 110, আর এখানে আসতেছে কি 111 আসতেছে। তার মানে এখান থেকে আপনি দেখতে পাইতেছেন যে প্রতি 3টা বাইনারি ভ্যালু মিলে একটা করে ক্যারেক্টারকে কি করবে, আউটপুট দিবে। আর ডিকোডারের সার্কিটটা এমন হবে যাতে এই 3টা ইনপুট যদি, অর্থাৎ 3টা ইনপুট যদি 00 হয় তাহলে রিলিজ কাকে করবে, I0 কে। আবার 3টা ক্যারেক্টার যদি 101 হয় তাহলে রিলিজ কাকে করবে, I5 কে করবে। অর্থাৎ যখন বাইনারি ভ্যালু 101 ডিকোডারের সার্কিটে ইন হবে তখন শুধুমাত্র আউটপুট I5 আসবে, এটা বাদে বাদবাকি সবগুলোর ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটাই স্যার ডিকোডারের সার্কিটের মেইন অবজেক্টিভ। ডিকোডারের সার্কিট নির্দিষ্ট বাইনারি ভ্যালুর জন্য নির্দিষ্ট শুধু আউটপুট দিবে, আর ওইটা ব্যতীত অন্য সবগুলো ক্যারেক্টারের আউটপুটের জন্য ভ্যালু কি হবে, 0 হবে। এবার আমরা এটা ট্রুথ টেবিলটা ড্র করে ফেলি, ট্রুথ টেবিলটা। তো ট্রুথ টেবিলে আমরা সবার প্রথমে আমাদের ইনপুটটাকে সাজাবো। তো আমাদের ইনপুট হচ্ছে হলো গিয়ে এখানে এ, বি, সি, আর আমাদের আউটপুট হচ্ছে I0, I1, I2, I3, I4, I5, I6, I7। এখানে আসতেছে 0, 0, 0। তাহলে 00 এর জন্য আউটপুট 00 কোন ক্যারেক্টারের বাইনারি ভ্যালু, I0 এর। তাহলে এটার ভ্যালু 1 হবে, আর বাদবাকি সবগুলোর ভ্যালু কি হয়ে যাবে, আমাদের 0 হয়ে যাবে। এরপরে আসতেছে হলো গিয়ে 001, এটা কোন ক্যারেক্টারের বাইনারি ভ্যালু, I1 এর। তাহলে এটার ভ্যালু 1 হবে, আর বাদবাকি সবগুলো আমাদের কি হয়ে যাবে স্যার, 0 হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের আসতেছে হলো গিয়ে 010, এটা কোন ক্যারেক্টারের বাইনারি ভ্যালু, I2। তাহলে I2 এর ভ্যালু 1 হবে, আর বাদ বাকি সবগুলো আমাদের কি হয়ে যাবে, 0। ওকে, আর স্যার ওই অলরেডি অনেকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, যেমন কিছুক্ষণ আগে হচ্ছে হলো গিয়ে এমনি মোর্শেদ
এই বিষয়টা বলে দিয়েছে যে যদি 2 এর পাওয়ার n আকারে না লিখতে পারি, এটার কথা আমি কিন্তু এনকোডারের ক্ষেত্রে বলছিলাম, ওই প্যাটার্নে ডিকোডারটাও কি হবে স্যার, এক্সিকিউট হবে। ঠিক আছে? আচ্ছা, ক্যারেক্টারের টেবিল আঁকার কোনো প্রয়োজন নাই, আপনি দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? তবে আপনি যদি দিয়ে দেন ভালো, কোনো প্রবলেম নাই, এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, ইটস আপ টু ইউ। এটা আমি আপনাদের দিছি যাতে আপনাদের কনসেপ্ট একদম পুরোটা ক্লিয়ার হয়। ঠিক আছে? ওকে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 0 1 1। আর সমজিৎ দাস, আপনি ঠিকই বুঝতে পারছেন যে 0 প্রেস করলে 0 স্ক্রিনে শো করবে, এটাই। ওকে, তো 0 1 1, তো এখানে আসতেছে আমাদের 0 0। আর 0 1 1 কার বাইনারি ভ্যালু? আমরা এখানে আমাদের ক্যারেক্টার টেবিল থেকে দেখি 0 1 1 কার বাইনারি ভ্যালু i3। তো i3 এর ভ্যালু 1 হবে, আর বাদ বাকি সবগুলো ভ্যালু কি হবে, আমাদের 0 হবে। ওকে, এখন আমাদের আসতেছে 1 0 0। এটা কোন ক্যারেক্টারের বাইনারি ভ্যালু? 1 0 0 i4 এর। তো স্ক্রিনে কাকে শো করবে? i4 কে কি করবে, শো করবে। তাহলে এটার ভ্যালু হবে 1, আর বাদ বাকি সবগুলো ভ্যালু কি হবে, 0 হবে। ওকে, তারপর আসতেছে 1 0 1, কোন ক্যারেক্টারের বাইনারি ভ্যালু? i5 এর। তো এটার ভ্যালু হবে 1, আর বাদ বাকি সবগুলো আমাদের কি হবে, 0 হবে। এরপরে আসতেছে 1 1 0। তো 1 1 0 কোন ক্যারেক্টারের বাইনারি ভ্যালু? i6, এটার ভ্যালু হচ্ছে 1, আর বাদ বাকি সবগুলো ক্যারেক্টারের ভ্যালু কি হবে, 0 হবে। ঠিক আছে? তারপর আমাদের ফাইনালি আসতেছে 1 1 1, কোন ক্যারেক্টারের বাইনারি ভ্যালু? i7, এটার ভ্যালু 1, আর বাদ বাকি সবগুলো ভ্যালু কি হবে, 0 হবে। এই ট্রুথ টেবিল আমাদেরকে এটাই দেখাইতেছে যে প্রতি একটা ক্যারেক্টারের, প্রতি 3টা বাইনারি ভ্যালুর জন্য একটা করে ক্যারেক্টার রিলিজ হবে। ঠিক আছে? অর্থাৎ বাইনারি ভ্যালু যেই ক্যারেক্টারের, সেই ক্যারেক্টারটা রিলিজ হবে, এছাড়া অন্যটা হবে না। তো এবার আমরা সার্কিট গঠন করব। তো সার্কিট গঠন করার সময় আমি বলছিলাম যে আগে আমাদেরকে ইনপুটকে প্রায়োরিটি দিতে হবে। তো এ, বি, আর হচ্ছে হলো গিয়ে সি। আর যেহেতু আমরা ডিকোডারের সার্কিট তৈরি করতেছি, ডিকোডারের সার্কিটে প্রত্যেকটা ইনপুটের জন্য আমাদেরকে একটা করে নট গেট ব্যবহার করতে হবে। ঠিক আছে? একটা করে আমাদের নট গেট ব্যবহার করতে হবে। এই নট গেটটা এজন্যই ব্যবহার করা হয় যাতে আমাদের হচ্ছে হলো গিয়ে যে কোনো একটা ইনপুট যদি 0 থাকে সেটাকে যেন 1 বানানো যায়। কারণ ডিকোডারের সার্কিট সবগুলো ইনপুট যদি 1 না হয় তাহলে কি করবে না, কাজ করবে না। তাহলে স্যার সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানান তো যে এই প্রথম ইনপুটের জন্য সিগন্যালটা কি হবে স্যার? 0 0 0, এই তিনটা জিরোর জন্য সিগন্যালটা কি হবে স্যার? এই 0 0 ইনপুটের জন্য, তিনটা ইনপুটের জন্য, এই 0 0 0 ইনপুটের জন্য স্যার সিগন্যালটা কি হবে বলেন তো? ওকে, ভেরি গুড রিফাত, ভেরি ফাস্ট। সে সবার প্রথমে দিয়ে দিছে এ বার, বি বার, সি বার। ওকে, তারপর অলোকও তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দিয়েছে, এ বার, বি বার, সি বার। তারপর হচ্ছে হলো গিয়ে মুজাহিদুল ইসলাম, তিনি হচ্ছে 3টা বার বলে দিয়েছে, ভেরি গুড। তো এবার বি বার, সি বার। ঠিক আছে, ওকে। শোয়েবেরটাও ঠিক আছে, তারপরে হচ্ছে শাহেদেরটা ঠিক আছে। আহ তারপর হচ্ছে হলো গিয়ে আসলে এতগুলো কমেন্ট এট এ টাইমে পড়তেছে। আহ, তো তুহিনেরটা ঠিক আছে, রাব্বি খানেরটা ঠিক আছে, দীপেরটা ঠিক আছে। তারপর বিপুল রয়েরটা ঠিক নাই, এবিসি হবে না ওইটা। ঠিক আছে, নিউরনে অনুরণ তারটাও ঠিক আছে। তাসিনুল ইসলাম তারটা ঠিক আছে, তারপর জায়েদ, তারপর হিমেল, মুনতাসির, শুভ, রনি, তানজিদ, তারপরে হচ্ছে শিপ্রা, তারপরে হচ্ছে হলো গিয়ে সুরাইয়া, তানজিম, হাসান মাহমুদ, সুমাইয়া, আব্দুর রহমান, তারপর মঞ্জুরুল, তানা জাফরান। আচ্ছা অমিত, আপনার নাম নিলাম এখন। ঠিক আছে, তো তাসিনুল ইসলাম। তো যাই হোক, আপনারা সবাই মোটামুটি ভালো বুঝতে পারছেন, আমার পড়ানোটা তাহলে অ্যাকুরেট হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন। আর তার সাথে আপনারা এটাও জানাই দেন আপনারা কে কোথা থেকে ক্লাস করতেছেন, আর ক্লাসগুলো কেমন লাগতেছে সেটাও জানাবেন। তাহলে আমাদের সিগন্যালটা যাবে ফার্স্টে কার কাছ থেকে? এ বারের কাছ থেকে, তারপর যাবে বি বারের কাছ থেকে, তারপরে হচ্ছে সি বারের কাছ থেকে। তাহলে আমাদের প্রথম ইনপুটের জন্য আসবে হলো গিয়ে এ বার, বি বার,
সি বার, আউটপুট আসবে হলো গিয়ে আই জিরো। ওকে, এবার নিশ্চয়ই আপনারা এটাও বলতে পারবেন এটা কি আসতেছে। আমি জানি কমেন্ট সেকশনে অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছেন। তো 0 0 1 দেওয়া আছে, তাহলে সিগন্যালটা কার কাছ থেকে যাবে? 0 হলে এ বার থেকে, 0 কার কলামে? বি এর কলামে। তো যেহেতু এটাকে 1 বানাইতে হবে, নয়তো অ্যান্ড গেট দিয়ে পাস করলে 0 হবে। তো 0 কার কলামে? বি এর কলামে। তো সিগন্যালটা কার কাছ থেকে যাবে? বি বার থেকে যাবে। এরপরে 1 কার কলামে? সি এর কলামে। তো সিগন্যালটা কার কাছ থেকে যাবে? আমার সি এর কাছ থেকে যাবে। তো নিলাম, নিলে আসতেছে আমাদের কি? এ বার, বি বার, আর এখানে আসতেছে সি, আর আউটপুট হবে হলো গিয়ে আই ওয়ান। ঠিক আছে, এরপরে আমাদের ইনপুট হচ্ছে 0 1 0। তাহলে 0 1 0 আছে, তাহলে 0 যেহেতু এর কলামে, সিগন্যাল কার কাছ থেকে যাবে? এ বার থেকে যাবে। তারপর 1 আছে বি এর কলামে, সিগন্যাল বি থেকে যাবে। তারপরে এখানে 0 আছে সি এর কলামে, সিগন্যাল সি বার থেকে যাবে। তাহলে আমাদের এখানে আসতেছে এ বার, বি, সি বার, আর আউটপুট হবে আই টু। ঠিক আছে, কারণ আমাদের জিরো থাকলে, যদি কোনো ইনপুটে জিরো থাকে, আর এই তিনোটা ইনপুট যেহেতু অ্যান্ড গেটের সাথে কানেক্ট হবে, তো কোনো একটা ইনপুটে জিরো থাকলে সেটা অবশ্যই আমাকে নট গেট থেকে পাস করতে হবে। এটাই হচ্ছে হলো গিয়ে ডিকোডারের সার্কিটের মেইন কাজ। তো এরপরে আসতেছে 0 1 1। তো এখন দেখেন এই তিনটা ইনপুট যেহেতু অ্যান্ড গেট দিয়ে পাস করবে, তো অ্যান্ড গেটে যদি একটা জিরো হয়, রেজাল্ট জিরো হয়ে যাবে। তো সেটা যদি না হইতে চাই, কারণ এই ইনপুটটা নিয়ে আমার আউটপুট কাকে আনতে হবে? আই থ্রি কে আনতে হবে। সেজন্য এই জিরোটা এই কলামে আছে, তো এটাকে ডিরেক্ট এ থেকে পাস করা যাবে না। এটাকে আমরা কার কাছ থেকে পাস করব? এ বার থেকে পাস করব। আর এই সার্কিট গুলো কিন্তু স্যার পেন্সিল দিয়ে করতে হবে। আর এরপরে ওয়ান আছে, সেটা যাবে হলো গিয়ে বি থেকে। তারপরে আমাদের ওয়ান আছে, এটা যাবে কার কাছ থেকে? সি এর কাছ থেকে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে হলো গিয়ে এ, এবার বি, সি, আউটপুট আসবে হলো গিয়ে আই থ্রি। এরপরে আসতেছে 1 0 0, তাহলে সিগন্যাল যাবে এ থেকে, তারপরে সিগন্যাল যাবে বি বার থেকে, তারপর সিগন্যাল যাবে সি বার থেকে। তাহলে আমাদের আসতেছে হলো গিয়ে এ, বি বার, সি বার, এটা হচ্ছে হলো গিয়ে আই ফোর। এরপরে আমাদের আসতেছে 1 0 1, তাহলে সিগন্যাল যাবে এ থেকে, তারপর হচ্ছে বি বার থেকে, তারপর সি থেকে। তাহলে আমাদের আসতেছে এ বার, বি বার, সি, এখানে আসবে হলো গিয়ে আই ফাইভ। তারপরে হচ্ছে 1 1 0 আসতেছে, সিগন্যাল যাবে এ থেকে, তারপর হচ্ছে হলো গিয়ে বি থেকে, তারপর হচ্ছে সি বার থেকে। ঠিক আছে, তাহলে আমাদের আসতেছে হলো গিয়ে এ, বি, সি বার, রেজাল্ট হচ্ছে হলো গিয়ে আই সিক্স। আর ফাইনালি আমাদের তিনোটা ওয়ান, সিগন্যাল যাবে এ থেকে, তারপর বি থেকে, তারপর হচ্ছে সি থেকে। ঠিক আছে, তাহলে আমাদের আসতেছে এ, বি, সি, রেজাল্ট আসতেছে আই সেভেন। তাহলে দেখেন, একটা ইনপুটের মানে একটা ইনপুটের জন্য একটা আউটপুট। অন্য কোনো ইনপুট যদি এটাতে দেওয়া হয়, তাহলে ওইটার আউটপুট কি আসবে স্যার? জিরো আসবে। এটা হচ্ছে 8 বিট ডিকোডারের সত্যক সারণী এবং লজিক গেট। ঠিক আছে স্যার, আপনাদের বিষয়টা কি স্যার ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আই হোপ আপনাদের ক্লিয়ার হয়েছে। অলমোস্ট সবাই হচ্ছে হলো গিয়ে কমেন্ট সেকশনে জানায় দিছেন। তো স্যার আমাদের ডিকোডার এনকোডার শেষ হয়ে গেল, ডিকোডারও আজকে শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ বৃহস্পতিবার আমি হচ্ছে অ্যাডারে স্টার্ট করতে পারবো। আর অ্যাডার হচ্ছে আপনাদের চ্যাপ্টার 3 এর সেকেন্ড লাস্ট টপিক, তারপরে হচ্ছে রেজিস্টারে স্টার্ট হবে। তো স্যার রেজিস্টারের বিষয়টা একটু বলে রাখি আপনাদেরকে। স্যার ওইটাতে অনেকগুলো ক্লাস লাগবে, মিনিমাম হচ্ছে 10 থেকে 15টা ক্লাস লাগবে আপনাদেরকে রেজিস্টার ডিটেলসে শেষ করতে। ঠিক আছে, কারণ ওইখানে আপনাদের অনেক কিছু আছে যেগুলো হচ্ছে হলো গিয়ে আমাকে এক্সপ্লেইন করতে হবে। তো ওগুলোর ব্যাপারেও আমি কথাবার্তা বলবো। আর নেক্সট বৃহস্পতিবার খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে হলো গিয়ে অ্যাডারের ক্লাস। আর যারা আজকে নতুন জয়েন করছেন তারা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিবেন। ঠিক আছে,
আর আপনাদের আইসিটি রিগার্ডিং যদি কোনো সমস্যা থাকে, আমি একটা গ্রুপ ক্রিয়েট করছি। তো সেই গ্রুপটাতে আপনারা হলো গিয়ে আপনাদের কমেন্ট গুলোকে প্লেস করতে পারবেন। সেটা আজকের ক্লাসের হলো গিয়ে যে আমি ক্লাস শেষ করার পর আমি ডেসক্রিপশনে সেটা দিয়ে দিব। ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।